রাধারানী শ্রীকৃষ্ণের কাছে এমন কি বর চেয়েছিলেন যার জন্য 100 বছর পর হয়েছে তাদের মিলন, জানলে আপনার শরীরের পশম শিউরে উঠবে। যখন শ্রীকৃষ্ণ 100 বছর পর বৃন্দাবনে আসেন তখন তিনি দেবী রাধার সঙ্গে দেখা করতে যান। রাধা তখন বনের মধ্যে বসেছিলেন, তখন কৃষ্ণ তার সামনে আসেন, কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণকে দেখে মুখ ঘুরিয়ে রেখেছিলেন। রাধারানী বুঝতেই পারছিলেন না যে তিনি শ্রীকৃষ্ণকে এত বছর পর কিভাবে দেখবে। তখন শ্রীকৃষ্ণ তার নিজের মস্তকের মুটুক খুলে রাধারানীর চরণে রেখে দিলেন এবং রাধারানীর চরণে নিজের মস্তক রেখে বসে গেলেন। তারপর শ্রীকৃষ্ণ রাধাকে বললেন, রাধা তুমি আমার দিকে তাকাও। রাধা শ্রীকৃষ্ণের দিকে তাকালেন আর বললেন, কৃষ্ণ আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে তুমি কি দেবে? তখন শ্রীকৃষ্ণ বললেন, বলো না রাধা। তখন রাধা বললেন, যখন 100 বছর আগে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে তুমি আমার থেকে একটা বচন নিয়েছিলে যে কখনো যেন আমার চোখ দিয়ে এক বিন্দু জল না পড়ে। যদি আমার চোখ দিয়ে এক ফোঁটা জল বেরিয়ে আসে তাহলে পুরো ব্রহ্মাণ্ড নাশ হয়ে যাবে। সেই থেকে এখন পর্যন্ত আমার চোখ দিয়ে এক বিন্দু জল আমি আসতে দেইনি। এখন কি আমি কান্না করতে পারি কৃষ্ণ? রাধার মুখে এই কথা শুনে কৃষ্ণ ও রাধা দুজনেই কান্নায় ভেঙে পড়েন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ চলে যাবার পর দেবী রাধারানী না কখনো কান্না করেছেন না কখনো ঘুমিয়েছেন।